আজকে আমরা দুপুরবেলায় বৃষ্টি পড়ার পর দেখতে এসেছিলাম যে মাঠটা আজকে খেলা হবে কিনা। হঠাৎ করে আমরা দেখছি যে এরকম চাষ করে দিয়ে গেছে মাঠটা। এটা খুবই দুঃখজনক। আমরা লাস্ট 15 বছর ধরে এখানে খেলছি। এই আমাদের জুনিয়ররা সিনিয়ররা সবাই মিলে এখানে খেলাধুলো সবাই করে, শুধু খেলাধুলোই নয়, এখানে ফুটবল আপনারা দেখতে পাবেন পেছনে বার লাগানো যে ফুটবল খেলা হয়, সকালে এখানে মর্নিং ওয়াক করে অনেকে। তো বিশ্বভারতী যদি এটা চাষ করার মনোবৃত্তি থাকতো, এখানে আরও বিশ্বভারতীর প্রচুর মাঠ আছে, বিশ্বভারতীর সম্পত্তির কোনো কম আছে বলে তো মনে হয় না। তো যেটা করেছে সেটা খুবই খারাপ, অবশ্যই খারাপ লাগছে অ্যাজ এ প্লেয়ার। ভালো লাগছে না, সাইকেল চালাতাম, ক্রিকেট খেলতাম, খেলতেও পারছি না, চাষ করে দিলে আর খেলতেও পারছি না আমরা সবাই। তোমার এসছে তোমার 15-10 সময় আমরা ওইখানে দেখলাম খেলছিলাম, ওইখানে ছিল, তারপরে ওইখানে করতে লেগে গেলো, তারপরে এইখানে চলে গেলো 11 সময় করে। হ্যাঁ হ্যাঁ আমরা বললাম, 3টে কাকু বললো, একজন বললো গাছ উঠাবে, একজন বললাম বুঝে, দুটো কাকু কিছু বললো না, বললো কিছু না, তো কিছু শুনতে হয় না, তো বাচ্চা চিনকে বললো, তারপরে পালিয়ে গেলাম ঘরে। আমি ভাই আমরা খুব হতাশ এবং আশ্চর্য হয়ে গেছি। আমরা হঠাৎ করেই দুপুরবেলাতে এসেছিলাম যে বৃষ্টি হচ্ছিল, যে মাঠে বিকেলে খেলা যাবে কিনা মাঠটা দেখতে এসেছিলাম দুপুরে। এসে দেখছি মাঠটাকে চাষের মাঠের মতন করে চষে দেওয়া হয়েছে। কালকে আমরা এখানে বিকেল পর্যন্ত খেলে গেছি, কালকে সন্ধ্যে পর্যন্ত আমরা মাঠে ছিলাম, ছোটাছুটি করেছি, দৌড়াদৌড়ি করেছি। আজকে এসে দেখছি মাঠের এই অবস্থা। আমরা বিভিন্ন জায়গার থেকে শুনতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, তারা হয়তো কেউ পিআরও সাহেবকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে এখানে নাকি চাষ করা হবে। তো আমরা তো খুব হতাশ যে চাষ করার জন্য বিশ্বভারতীর জায়গার কি অভাব আছে, কিন্তু এই যে মাঠে খেলা হয়, এমনিতেই আমাদের এত অপ্রতুল খেলার মাঠের সংখ্যা, আমাদের বোলপুরে এত লোক, আমরা একটু এখানে খেলে বাঁচছিলাম। এমনিতে তো ধরুন সাংস্কৃতিক দিক থেকে আমরা অনেক পিছিয়ে পড়ছি আস্তে আস্তে।